রায়না থানায় দুর্গাপুজো কমিটিগুলিকে আর্থিক সহযোগিতা চেক প্রদান। পূর্ব বর্ধমান জেলার রায়না থানা এলাকার দুর্গাপুজো কমিটিগুলির হাতে আর্থিক সহযোগিতা চেক তুলে দেওয়া হলো। শনিবার রায়না থানার উদ্যোগে আয়োজিত এই আনুষ্ঠানিক কর্মসূচিতে উপস্থিত ছিলেন বর্ধমান পূর্ব লোকসভার সাংসদ ডক্টর শর্মিলা সরকার, রায়নার বিধায়ক শম্পা ধারা, জামালপুরের বিধায়ক অলোক কুমার মাঝি, রায়নার ভিডিও অজয় কুমার দণ্ডপাত। এছাড়াও ছিলেন রায়না পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ বামদেব মণ্ডল ও জাহানুল হক। পুলিশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিআইসি তপন কুমার বসাক, রায়না থানার ওসি নিমাই ঘোষ সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। এদিনের অনুষ্ঠানে এলাকার বিভিন্ন দুর্গাপুজো কমিটির প্রতিনিধিদের হাতে চেক তুলে দেওয়া হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, উৎসবের মৌসুমে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এবং দুর্গাপুজো নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে। সাংসদ, বিধায়ক ও প্রশাসনের কর্তারা একযোগে বার্তা দেন, দুর্গাপুজো শুধুমাত্র ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি বাঙালির অন্যতম সামাজিক উৎসব। তাই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা সহ দুর্গাপুজো নির্বিঘ্নে সম্পন্ন করতে সকলের সহযোগিতায় আনন্দমুখর পরিবেশে পুজো সম্পন্ন করার আহ্বান জানান তারা। ম্যাডাম, আজকে কোথায় উপস্থিত ছিলেন? আজকে তো সব জায়গায় চেক ডিস্ট্রিবিউশন হচ্ছে পূর্ব বর্ধমানের বিভিন্ন ব্লকে। প্রথমে আমি মেমারি গেছিলাম, মেমারিতে ওখানে 1 নম্বর ব্লকে চেক পূর্ববর্তী বক্তা, তারপরে এখানে রায়না 1 নম্বর ব্লক। তো আজকে এই করে এরপর আমি ফিরে যাব। এরপর আছে জামালপুরে, ওখানে বস্ত্র বিতরণ চলছে। তো সেখানে একটা ক্লাবের পক্ষ থেকে অবগত করার জন্য আপনাদের বলি যে আপনারা যখন পুজো প্যান্ডেলের দায়িত্বে থাকবেন তখন আপনারা একটা জিনিস মনে রাখবেন যে উৎসব সবার জন্য সবারই আছে, আনন্দ সবাই করবেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে সামাজিক কিছু দায়িত্ব আপনাদের ভালো করে চলতে পারে এবং সামাজিক সচেতনতামূলক কিছু 1,10,000 টাকা দিয়েই তারা পুজোটা করতে কিছু পারবে। ফ্লেক্স এই কদিনে আনন্দ সেগুলো পেতে আপনাদের থাকবে। তো সেই প্রদর্শন জায়গা করতে হবে, থেকে শুধুমাত্র কারণ আনন্দ নয়, সামাজিক এর সঙ্গে জড়িত সচেতনতা রয়েছে বৃদ্ধির বিভিন্ন জন্য যে রকমের যারা প্ল্যাটফর্ম, বিভিন্ন যে প্রফেশনে মাধ্যম, আছেন, যে মৃৎশিল্পী এই আছেন, পুজো ঠাকুর প্যান্ডেলগুলি বানান, হচ্ছে যে প্যান্ডেল তার পক্ষে করছেন, সব বা থেকে বিভিন্ন আদর্শ রকমের মাধ্যম। খাবার, ফল আমরা ব্যবসা আশা করব যে সকলের বিভিন্ন সরকারি প্রকল্প, জীবিকার কিছুটা বাল্য অংশ বিবাহ এই রোধ, সময় থেকে অনেকটা টাকা তারা এই SDSL সময় প্রোগ্রাম, ইনকাম করেন এবং এরকম সেই টাকাটা যেটা আরো অনেক দিচ্ছেন সেটা সাধারণ বিষয় মানুষের মধ্যে যেগুলোর কিন্তু মাধ্যমে ডিস্ট্রিবিউটেড হয়ে যায়। সমাজের মানুষকে আপনারা সচেতন করতে ইকোনমিটাও পারবেন, একটা সেইগুলো আপনারা বিষয় বটে। তার সঙ্গে তো অত্যন্ত মানুষের আনন্দ, আগ্রহ ভরে সকলের এবং সঙ্গে একসঙ্গে থাকা। সচেতনভাবে এই কটা দিন আপনারা অনেকেই আছে প্রদর্শন করবেন। খিচুড়ি রান্না করে আর অষ্টমীর দিন পুজোর যারা আয়োজক আছেন হয়তো করে সকলে তাদেরকে একসঙ্গে আমরা একটা খাচ্ছেন, রিকোয়েস্ট মজা করব করছেন, আনন্দ যে করছেন। সেখানে পুজোর মণ্ডপে ধর্ম, বর্ণ যারা ডিউটি করবে কোনো কিছুই সেখানে কিন্তু আলাদা আমাদের করতে পুলিশ পারে না পার্সোনেল মানুষ। তো কিন্তু থাকবেই, এই সুসম্পর্ক যাতে সবসময় সিভিক করে থাকবে, থাকে, কিন্তু করে আপনাদের ওঠে যারা মানুষের থাকবে মধ্যে এবং সেটা তাদের স্থাপন করা লিস্ট এবং সেটাকে আমাদের চালিয়ে নিয়ে বড়বাবুর যাওয়া। সঙ্গে আপনারা শেয়ার এটা করে একটা দেবেন। পুজোর উদ্দেশ্য আপনারা বটে। যে আমি কোনো সকলকে প্রয়োজনে আগামী যে বড়বাবুকে পুজো ফোন আসছে, করতে আমাদের পারবেন দুর্গাপুজো আসছে, এবং আগাম শুভেচ্ছা আপনার বড়বাবুর জানাচ্ছি। নাম্বারটা আমি আশা সকলে করি ভালো আপনাদের পুজো কাছে কাটান আছে, এবং তবু আমি সকলে বলে দিচ্ছি, আপনারা একটু সেফটি নোট করে মেজার নেবেন। অবশ্যই নিয়ে চলবেন, কারণ সেফ ড্রাইভ সেভ লাইফ আপনারা 9147 জানেন এই স্লোগানটা খুব চলছে। কারণ পুজোর কটা দিন আছে, অনেক সময় যে জোরে বাইক চালাচ্ছে বা কিছু চালাচ্ছে, অনেক অ্যাক্সিডেন্ট হতে পারে। তো সেই জায়গা থেকে এবং পরিবেশকে রক্ষা করা, 9147 888 থাকা, 560 করা, সেই বিভিন্ন আর এখন ফেসবুক, ইনস্টাগ্রাম, সোশ্যাল মিডিয়ার যুগ। তো অনেক সময় সোশ্যাল মিডিয়ায় অনেক অন্যান্য বিতর্কিত সচেতনতার হয়। পাশাপাশি ফায়ার সেফটি আপনারা, আমি আশা করব যে এই এলাকায় সহজে দক্ষিণ রিয়াক্ট দামোদর করবেন এলাকায় না, ফায়ার স্টেশনে একটা খুব যেটা প্রয়োজন। আমাদের আইনত করা দরকার। একদিকে আরামবাগ এবং অন্যদিকে বর্ধমান, এই আমি মধ্যবর্তী জানি, 42 জানি, কিলোমিটারে কোনো ফায়ার সেখানে আমাদের এখানে কিন্তু সেই একটা হচ্ছে সম্পর্কে জামালপুরের ওখানে একটা পদক্ষেপ কিন্তু নেওয়া হওয়ার প্রপোজাল জন্য আছে এবং আপনারা সেটা অনুরোধ অনেক দূর করবেন। পর্যন্ত যে এগিয়েওছে। কোনো সেটা প্রয়োজনে আমার আপনারা ওখানকার যে থানার সঙ্গে বিধায়ক যোগাযোগ আছেন অলোক করবেন। মাঝি, তার সাথে আমার প্রতি কথা মুহূর্তে হয়েছে কিন্তু, আপনারা ঠিক মনে আছে। তো রাখবেন উনিও বলছেন যে যে ওটা নিয়ে পুলিশ প্রশাসন প্রপোজাল অনেকটা পর্যন্ত এবং গেছে, ওটা অন্যান্য বোধহয় যে সামনেই হয়ে ডিপার্টমেন্ট যাবে, আছে এরকম ধরনের কথা চলছে। সবাই আপনাদের সঙ্গে আছে। দাদা, আজকে রায়না থানাতে কতজন পুজো কমিটিকে চেক তুলে দেওয়া হলো? 142, আমি যেটা শুনলাম সেটা 142। তো তারপরে হচ্ছে যে পুজো নিয়ে হচ্ছে যে মিটিংটা ডাকা হয়েছে, শুধু চেকটা দেওয়ার জন্য কিন্তু মিটিংটা ছিল না। টোটাল প্রত্যেকটি জায়গায় যে পুজোগুলো হবে সেগুলো প্রথম হচ্ছে আমাদের যেটা লক্ষ্য শান্তি শৃঙ্খলা বজায় রাখা। দ্বিতীয় কথা হচ্ছে যে ডিজে বিভিন্ন জায়গায় যেভাবে বাজানো হয় সেগুলো সাউন্ডটাকে একটা জায়গায় নিয়ে আসতে হবে যাতে করে মানুষের কোনো অসুবিধা না হয়, এবং হচ্ছে যে আরও অন্যান্য ব্যাপারগুলো নিয়ে আলোচনা হলো যাতে করে পুজোতে সবাই যাতে আনন্দ করে, আনন্দ করতে যেন নিরানন্দ না হয়, ঠিক আছে। এবং আমরা পুলিশের যারা আধিকারিক আছেন এবং পুলিশের যারা কনস্টেবল থেকে শুরু করে সবাই আছেন, তো ওনারা তো সবসময় আমাদেরকে লক্ষ্য রাখেন, কিন্তু ওনাদের কথা ভেবে যাতে করে আমরা চেষ্টা করব প্রত্যেকটি জায়গায় যেন শান্তিপূর্ণভাবে পুজোটা হয়। শান্তিপূর্ণভাবে পুজো হলে ওনারাও শান্তি থাকতে পারবেন, আমরাও শান্তি থাকতে পারবো। কিন্তু আমরা পুজোটা নিয়ে বিভিন্ন জায়গায় অশান্তিতে সৃষ্টি করবো আর পুলিশ ছুটে বেড়াবে, সেটা কিন্তু আমাদের দায়িত্ব নয়।
আমাদের দায়িত্ব হচ্ছে পুলিশকেও সঠিক রাখা এবং পুলিশও যাতে শান্তিভাবে থাকতে পারে এবং পুলিশ যাতে এ করতে পারে সেই জন্যই আজ কে কে উপস্থিত ছিলেন আজকে? আজকে ছিলেন আমাদের পূর্ব বর্ধমানের এমপি আমাদের শর্মিলা ম্যাডাম মহাশয় এবং ছিলেন আমাদের বিধায়িকা শম্পা এবং ছিলেন হচ্ছে বিডিও সাহেব ছিলেন, রায়না ওসি সাহেব ছিলেন, আমাদের সিআই সাহেব ছিলেন, পুলিশের বিভিন্ন আধিকারিকরা সবাই ছিলেন, হ্যাঁ, এবং আমাদের পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ ছিলেন আরও, এবং প্রত্যেকটি অঞ্চলের প্রধান উপপ্রধান পঞ্চায়েত সমিতির সহসভাপতি সবাই আমার ছিলেন। ঠিক আছে।